আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে ভিডিওটি হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে আর সুজি দিয়ে এমন মজাদার তেলের পিঠা তৈরি করব। খুব কম সময়ে তৈরি হয়ে যাবে মজাদার তেলের পিঠা। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আমার গুড় নিয়ে নিয়েছি। গুড়গুলো হাত দিয়ে জলে একটু মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে মিশিয়ে নিলে ভালোভাবে গুড়গুলা সহজে গলে যায়, সেই জন্য আমি গুড়গুলা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে অল্প অল্প ময়দা দিয়ে দিয়েছি। ময়দাগুলো একদিকে দিয়েছি, অন্যদিকে আমি এই যে একটা হ্যান্ড ডিশের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। এরকম তেলের পিঠা আপনারা তৈরি করলে বাসায় খুবই নরম হবে, খুবই তুলতুলে নরম হবে আর খেতে অনেক মজা লাগবে। যাদের তেলের পিঠা সহজভাবে হয় না, ফুলকো ফুলকো হয় না, তাদের জন্য আজকের রেসিপিটা। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো আমার সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা যেমন দেখতে ঘন লাগছে ততটা ঘন রাখবো না, অল্প অল্প করে আমি জল দিয়ে মিশিয়ে নিব। জল দিব না, আমি দিব এই যে লিকুইড দুধ, গরুর দুধ। আপনারা গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন, স্বাদটা আরও বাড়িয়ে যাবে ইনশাআল্লাহ, স্বাদটা দ্বিগুণ হবে। এখানে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা ঘন রয়েছে। যতটা বেশি ব্যাটারটা ফাটবেন ততটা বেশি ফুলকো ফুলকো হবে। এরকম ফেটিয়ে নেবেন। তারপরে দেখুন মাশাআল্লাহ আরও একটু লিকুইড দুধ দিয়ে আমি এরকম ব্যাটারটা তৈরি করে নিলাম। সুজি আর ময়দা দিয়ে এমন মজাদার একটা রেসিপি হয়, আপনারা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আপনারা তো অনেকেই তৈরি করেন চালের গুঁড়া দিয়ে তেলের পিঠাটা। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে। ভিতরের অংশটা অনেক নরম থাকে। কোনো রকম বেকিং পাউডার ছাড়া আমি আজকে তেলের পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করছি আজকে তেলের পিঠাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি তেলের পিঠাটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, আমার চ্যানেলটি আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, নতুন ভিজিট করছেন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল, এরকম আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন ছোটো বোন বা মেয়ে হিসাবে। আর কে কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটি দেখেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা এই পর্যন্ত আসছেন কিন্তু একটা লাইক দিতে আমার আপু ভাইয়েরা ভুলে গেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে বা অন্যের কাছে ভিডিও পাঠাতে ইউটিউব সাহায্য করে। সেই জন্য আপনাদের কাছে বারে বারে একটা কথাই বলি যে আপনারা একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেন তাতে তো ভালো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।